যাত্রা শুরু হয় ক্লাস 6 এ। অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল ক্লাস 7 এর শুরু থেকে, যদিও কারিকুলাম ক্লাস 7 থেকে মেইনলি শুরু, বাট ক্লাস 6 এর একদম শেষে গিয়েছিলাম। সো এক্সামটা দেওয়ার সুযোগ হয়েছিল, বাট আইডিয়াল শুরু হয়েছে অ্যাকচুয়ালি ক্লাস 7 থেকে। তো স্যার আমাদের ক্লাস 7 থেকে আমাদের স্কুলে আছেন, স্যার কলেজও কি আমাদেরটাই ছিল তো? হ্যাঁ, কলেজও আবার ক্যান্টনমেন্ট কলেজই ছিল। তো স্যার বুঝতে পারছেন, এক্সিপিএসএন প্রোডাক্ট, পিওর এক্সিপিএসএন প্রোডাক্ট বলা যায়। তো স্যার স্কুল লাইফের কিছু মোমেন্ট যদি আমার সাথে শেয়ার করেন, খুব ইন্টারেস্টিং মোমেন্ট এন্ড ফার্স্ট ডে স্কুল, এটা অবভিয়াসলি স্যার। ফার্স্ট ডে স্কুল ওইভাবে তো আসলে মনে নাই। খুব বেশি দিন আগের কথাও না, প্রায় অলমোস্ট 17 ইয়ার্স হয়ে গিয়েছে। তারপরেও অল্প অল্প কিছুটা মনে আছে। নার্ভাস ছিলাম। নার্ভাস ছিলাম বলতে আমি ক্লাস মানে শুরু থেকে, স্কুল লাইফের শুরু থেকে আপ টু ক্লাস 6 পর্যন্ত সবসময় আমি ক্যান্টনমেন্টের মধ্যেই ছিলাম। বেসিক্যালি আমার জন্ম এবং বেড়ে ওঠা হলো চিটাগং এ। সো চট্টগ্রাম যদি বলি, এখন হলো চট্টগ্রাম। সো ওখানকার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে আমি ছিলাম ক্লাস 4 পর্যন্ত। তারপরে সাভারে আসা হয় আব্বু এবং আম্মুর চাকরির সূত্রে। তারপরে সাভারে আসার পরে প্রথমে ক্লাস 5 এবং ক্লাস 6 দুইটাতে ছিলাম হলো সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে। বাট পাবলিক স্কুল এন্ড কলেজে ফার্স্ট টাইম মানে যাত্রা শুরু 6 এর শেষে এবং 7 এর শুরু থেকে। তো নার্ভাস ছিলাম এই কারণে বলতেছি, কারণ আমার আম্মু নিজে টিচার। সো আম্মু টিচার ছিলেন, চিটাগং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের টিচার ছিলেন, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের টিচার ছিলেন। সো মানে মোরলেস সবসময় আম্মুর সাথেই যাতায়াত করা হতো স্কুলে। আহ, এই জন্য বলতেছি যে ক্লাস 7 এ যখন, ক্লাস 6 এর শেষে যখন শিফট হলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, তখন ডেফিনেটলি একটু একা হয়ে গিয়েছি, যেহেতু আম্মু ছিল না। ওই পরিচিত গণ্ডির বাইরে বের হওয়ার সুযোগ হয়েছে ফর দি ফার্স্ট টাইম। সো যেটা মনে আছে, নার্ভাস ছিলাম। ইন্ট্রোডাকশন যেটা ছিল ক্লাস 7 এর ফার্স্ট ডেতে, ডেফিনেটলি ডিফারেন্ট সেকশন ছিল। আহ, আমার যতটুকু মনে পড়ে, আমি খুব সম্ভবত খ শাখায় ছিলাম যতটুকু মনে পড়ে। সো নিউ স্কুল, নিউ ফেসেস, কেউ কাউকে তো চিনতাম না আগে থেকে। সো একদম শুরু থেকে যদি বলি, নার্ভাস ছিলাম, ফ্রেন্ডস ছিল না, টিচাররা সবাই নতুন, স্টুডেন্টরা সবাই নতুন। সো ডেফিনেটলি নার্ভাস ছিলাম, বাট আলটিমেটলি যেটা হয়েছে, আস্তে আস্তে ওরিয়েন্টেড হয়েছি। এবং ডেফিনেটলি তোমরা সবাই জানো যেটা সাভার ক্যান্টনমেন্ট, যদি আমি বলি স্পেশাল, আমি যখন ছিলাম তখন দেখেছি খুবই কম্পিটিটিভ ছিল। সো স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না কখনো। সো ক্যান্টনমেন্ট বোর্ডে যখন ছিলাম, সো তখন ক্যান্টনমেন্ট বোর্ডের রেজাল্ট ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ প্রথম দিকেই থাকতো। বাট পাবলিকে যখন গেলাম, সো ফার্স্ট এক্সামে বড়সড় ধাক্কা খেয়েছি, অনেক পিছনের দিকে চলে এসেছে। সো দ্যাট টাইম আই আন্ডারস্টুড যে হাউ কম্পিটিটিভ দ্য থিংস আর। সো সবকিছু মিলে ফার্স্ট ডে স্কুল ওয়াজ ডিফিকাল্ট, এবং প্রথম দিকে একটু কোপ আপ করতে একটু সময় লাগছিল। বাট আলটিমেটলি যেটা হয়েছে, ইন্টারেস্টিং যে যদি যেটা বলো, ডেফিনেটলি সব স্যারদের ম্যাডামদেরকে প্রচন্ড রকমের ভয় পেতাম, যেটা এখন আছে, বাট অনেক কম লেভেল আমি বলবো। বাট রেসপেক্ট অলওয়েজ ইজ দেয়ার ফর দেম। বাট সবসময় যেটা হয়েছে, ওনারা খুব হেল্প করতেন, সবকিছু নিয়ে, অনেক কিছু নিয়ে হেল্প করতেন। আমি ওই আমাদের এক্স ক্যাপে একটা স্টোরি শেয়ার করেছিলাম, যে এটা প্রবাবলি সবাই দেখেছে বা পড়েছে। আমার ক্লাস 7 এরই কথা এটা, শারীরিক শিক্ষা এক্সামে আর কি, খুব সম্ভবত এটা ফাইনাল এক্সাম ছিল। বার্ষিক পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা এরকম কার খাতা কপি করতে গিয়ে, কপি না বলছে, মানে কাইন্ড অফ নকল টাইপ আর কি। এখানে অনেকদিন হয়ে গেছে, সো আই এম এক্সপ্লেনিং দ্য থিংস। যে কপি করতে গিয়ে আজিজ স্যারের কাছে, আজিজ স্যার অ্যাকচুয়ালি, স্যার তো ওই সাবজেক্টের না, স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন। স্যার তখন এসে আমাকে, মানে স্যারও এমনি জাস্ট ভিজিটে এসেছিলেন আর কি, ইনভিজিলেটরও ছিলেন, এমনি ভিজিট এসে তখন দেখলেন, দেখার পরে মানে জিনিসটা এরকম কি, মানে কখনো স্যাররা কি একটা জিনিস, সবসময় স্যাররা বা ম্যাডাম হিউমিলিয়েট করতেন না, কাইন্ড অফ ওইটা ফান হিসেবেই স্যাররা জিনিসটা হ্যান্ডেল করতেন। সো আজিজ স্যার সেটাই করেছেন, যে ডায়াসের উপরে নিয়ে দাঁড় করিয়ে বললেন যে আচ্ছা দেখো, এইসব এই গাধাটাকে দেখো, যে অন্য এক্সামে নকল করলে করো, এই শারীরিক শিক্ষা এক্সামে কি কেউ নকল করে নাকি, দেখো। সো আই ওয়াজ সো অ্যাফ্রেড, আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ ডেফিনেটলি বাসার থেকে তো একটা, মানে এটা যদি বাসায় আব্বু বা আম্মু জানতো, সো দে উড নট হ্যাভ লাইক ইট। বাট এরপর অবশ্যই জেনেছে, মানে অনেক পরে যে। বাট তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আই এম এক্সট্রিমলি সরি, যে এটা আসলে ফার্স্ট টাইম আই এম ডুইং দিস, আই ডোন্ট নো ওয়াই
ডিড আই ডু দিস, বাট আপনি যদি কাউকে না বলতেন। পরে আলটিমেটলি স্যার আমাকে বুঝিয়েছে, বাসায় আর বলে নাই। আই ওয়াজ সো অ্যাফ্রেড যে স্যার হয়তো বাসায় বলে দিবে। সো এইসব জিনিসগুলো মনে হয়। আর ডেফিনেটলি সবারই একটা ফ্রেন্ড সার্কেল থাকে স্কুলে। স্কুলের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমার এখনো মনে আছে, খুব বেশি বড় ছিল না, অল্প কিছু ফ্রেন্ড সার্কেল এর মধ্যে যাদের আমি ক্যারি ফরওয়ার্ড করেছি আপ টু কলেজ পর্যন্ত, সেম কলেজেও ছিল। একজন আছে আকাশ, শাহ ইখতিয়ার আলম, ও এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ও বইয়ের স্টুডেন্ট ছিল। আরেকজন আছে সৌরভ, ও কাল কলেজ পর্যন্ত ছিল। ও একটা বেসরকারি কোম্পানিতে জব করছে ইঞ্জিনিয়ারিং এ, নরসাউথ থেকে গ্রাজুয়েশন শেষ করে। অর্ণব, তারপরে মেহরাব, দীপ দীপ এখন ইউএসএ তে আছে। সো তারপরে রিফাত শোভন, ও ইউএসএ তে আছে। মাসরুর, তারপরে আনোয়ারুল আইবিদিন, টাইফুন, অনেক অনেক ফ্রেন্ডের কথা মনে পড়ে, যদিও আসলে ব্যস্ততার কারণে এটা আমার লাইফের অন্য ওয়ান অফ দি মানে রিগ্রেটস আইডসে, যে কারোর সাথে ওইভাবে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি স্কুল বা কলেজের পর থেকে এই ব্যস্ততার কারণে। বাট চেষ্টা করি ডেফিনেটলি। ওদের সাথে অনেক অনেক মজার মজার স্মৃতি আছে। খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু, কারণ আমি হয়তো ভয় ছিল কিছু, যে আম্মু আসলে, বলুন তো, আমি একমাত্র সন্তান যেহেতু সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে। বাট ভয় পেতে হয়তো হয়তো ব্যথা ট্যাথা পাই নাকি না। বাট মনে আছে স্কুলে স্পেশালি রেইনি সিজনে এরকম বেশ কয়েকবার হয়েছে যে আফটার স্কুল ফুটবল খেলা মাঠে ভিজে টিজে গিয়ে কাদা টাদা মেখে গিয়ে, আরেকটা ফ্রেন্ড ছিল আফতাব বিন আলী রোহান, ওর বাসায় গিয়েছিলাম। তো সারা দুপুরে ফুটবল টুটবল খেলে ওর বাসায় যেয়ে গল্প টল্প করা, এইসব এই মানে মেমোরিজ গুলা রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। সো আচ্ছা, এক্স্যাক্টলি ওইভাবে স্পেসিফিক কোন স্টোরি তো মনে নাই, সবকিছু কিউমুলেটিভ হয় আর কি।